হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন রোশনাইকে নিয়ে সাধু বাবা এবং গুরুজি কলকাতার অনুষ্ঠানে রওনা হয়। তারপর সাধু বাবা বলে, তোমাকে আজ খুব ভালো লাগছে মা, তুমি চিন্তা করো না, ভালোভাবে নাচটা করো, আজকেই তোমার পিতৃ পরিচয় তুমি জানতে পারবে। এদিকে আরণ্যক আর আদিত্য একই গাড়িতে সেই অনুষ্ঠানেও যায়। যাওয়ার পথে আদিত্য বলে, মন খারাপ করে থেকো না আরণ্যক, তুমি যে মেয়েটাকে ভালোবাসতে আমিও সেই মেয়েটাকেই ভালোবেসেছিলাম। শুধু পার্থক্য এটাই যে তুমি তাকে বাঁচিয়ে রেখেছিলে, কিন্তু আমি তাকে বাঁচিয়ে রাখতে পারিনি। আমি অ্যাডশুটের জন্যই তাকে জোর করে এনেছিলাম, কিন্তু তুমি আর কষ্ট পেও না, গরিমার সঙ্গে পারলে সংসারটা করো। আদিত্যর এই কথা শুনে আরণ্যক বলে, আমি এখানে আর থাকবো না, এই দেশে আমি আর থাকতে পারবো না। রোশনাইয়ের জন্যই আমি এখানে থাকতে চেয়েছিলাম, গরিমার সঙ্গে সংসার আমি করতে পারবো না। এদিকে সবাই অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কিন্তু গরিমা রেডি হয়নি দেখে জাহ্নবী বলে, সবাই যাচ্ছে আর তুমি যাবে না? তারপর বাদশার বাবা এসে রিকোয়েস্ট করে, বলে দেখো বাদশাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আর কেন যাবে না, সবাই তো যাচ্ছে। গরিমা বলে, ঠিক আছে আমি যাব, আমার খুব জানতে ইচ্ছা করছে ওই নয়নতারা মেয়েটা কে, কেনই বা মুখ ঢেকেই নাচ করতে চাইছে। এদিকে গাড়িতে যাওয়ার পথে গুরুজি বলে রোশনাইকে যে ওখানে নয়নতারা হিসেবে, মানে আমি তোমাকে আমার মেয়ের পরিচয়ে ওখানে ডাকবো, তোমার অসুবিধা নেই তো? রোশনাই বলে, না, কোনো আপত্তি নেই। এদিকে ছোট্টু, মিলি সবাই ওখানে উপস্থিত হয় অনুষ্ঠান দেখতে। এদিকে গরিমা তার গুরুজিকে বলে, আমার মা আজকে জামিন পেয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। এদিকে আরণ্যক আর আদিত্য একসঙ্গে বসে থাকে আর তারা বলে, রঞ্জন প্রসাদ গুরুজিও এসছে, আমরা কত প্ল্যান করেছিলাম ওই মানুষটার মুখোশ সবার সামনে খুলে দেব, কিন্তু যার জন্য প্ল্যান করলাম সেই তো নেই। এদিকে আদিত্য আরণ্যককে দেখে জাহ্নবী বলে, রাজা দেখো দুজন কিভাবে একসাথে বসে আছে, রোশনাইয়ের শোক কাটিয়ে উঠতে যেন পারছে না। এখন তো বলাই যায় আরণ্যকের সাথে রোশনাই, মানে ওই কাজের মেয়েটার সম্পর্ক ছিল, ভাগ্যিস বাচ্চাটা হয়ে যায়নি, না হলে তো। তখন রাজা বলে, সত্যি রোশনাই যেহেতু বলেছিল, তার মানে সত্যি ওদের বাচ্চাটা হলেও হতে পারতো, ভাগ্যিস হয়নি। এদিকে অনুষ্ঠান শুরু হয়ে যায়। সঞ্চালক এসে রোশনাই, মানে নয়নতারার নাম অ্যানাউন্স করে, আর নয়নতারা স্টেজে উপস্থিত হয় নাচের জন্য। তো বন্ধুরা, আগামী পর্বে কী হতে চলেছে জানতে হলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ।